নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে আমার সঙ্গে আমার বন্ধুর ছেলের বিয়ে, রনিদের আজকে রিসেপশন পার্টি। আমরা যাচ্ছি 3 বন্ধু মিলে। রীতা এসছে আমাকে নিতে, রীতার বর এসছে আমাকে ওরা আমাকে নিয়ে যাবে, আর ফেরার পথে রুমা আমাকে দিয়ে যাবে। এই যে রীতা আর শঙ্করদা, ওর হাজব্যান্ড। শঙ্করদা আবার বলছিল ফাঁকে ফাঁকে যে রুমা ওরা কখন যাবে, একসঙ্গে যাওয়া যেত, এরকম বলছিল আর কি। তো ওরা আসবে, উনি খুব ওয়ারিড রুমা সম্পর্কে। তো রুমা ফোন করেছে, বলেছে যে এখানে চলে আসবে, আমাদের জয়েন করবে। সে যে এসে পৌঁছে গেছি আমরা, রীতা আর রীতার বর। আসলে আমাদের জীবনের আনন্দটুকু না খুব কম সময়ের জন্য আসে, তো যখনই আনন্দ আসবে তাকে একদম পূর্ণভাবে উপভোগ করা উচিত আর কি। এই যে রুমাও এসে পড়েছে নীলাম্বরী শাড়িতে, একটা নীল শাড়ি, খুব সুন্দর লাগছে। দুজনে ম্যাচিং করে এসছে, মানিকদা আর রুমা। 4 জনই খুব সুন্দর করে সেজে এসছে, মিষ্টি লাগছে সবাইকে, একদম চারিদিকে ঝকমক করছে। তো মনে হচ্ছে না যে ডিসেম্বরের শীতের রাত এটা। তো আমরা এখন ঢুকে গেলাম বিয়ে বাড়িতে। চারিদিকে সানায়ের শব্দ, আর বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে চারিদিকে। যে মানিকদা রীতা দুদিকে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিল। আমরা এখন ঢুকবো। খুব সুন্দর করে সাজানো হয়েছে বিয়ে বাড়িটাকে। আর রীতা যেখানেই জায়গা পাচ্ছে না, সুন্দর সুন্দর সাজানো হয়েছে, ওইখানে একটু দাঁড়িয়ে পড়ছে। আর এই খোপাটা কে বেঁধে দিয়েছে দেখেছেন? কি সুন্দর খোপা, খুব সুন্দর, কিন্তু আইডিয়াটা বেশ ভালো। রীতার মেয়ে সবরী ও গোলাপের পাপড়ি জুড়ে জুড়ে খোপাটা বানিয়ে দিয়েছে। তো শুভ পদার্পণ ঘটলো আমাদের নববধূ সাথে হাত ধরে, আমাদের রনিত সোনা। তো দুজনকে খুব ভালো লাগছে, ম্যাচিং পোশাক পরেছে দুজনকে, খুব মিষ্টি দেখাচ্ছে। বধূমাতাটিকে খুব সফট লাগছে ওকে দেখতে, মনে হচ্ছে খুব শান্তশিষ্ট হবে। রনি তো শান্তশিষ্ট। তো আপনারাও আমি চাই সবাই ওরা ভালো থাকুক, ওদের আগামী জীবন খুব সুন্দর মধুময় হয়ে উঠুক, হ্যাপি থাকুক, সুস্থ থাকুক। আপনারা ওদেরকে একটু আশীর্বাদ করে দেবেন তো, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আমরা সবাই স্টার্টার আরম্ভ করে দিয়েছি পকোড়া দিয়ে। এখানে ভেজ পকোড়া আর নন ভেজ পকোড়া দুটোই ছিল। তো আমি ভালোই হয়েছে, খুব টেস্টি হয়েছে। রুমা একটা নীল শাড়ি আর রীতা একটা সবুজ শাড়ি পরেছে, দুজনকে খুব সুন্দর লাগছে। আর এই যে এর দুই পাশে দুজন থাকে না দারোয়ানের মতো, ওইটা আমার না খুব ভালো লাগে। বেশ একটা রাজকীয় ভাব আছে, কিন্তু না মনে হচ্ছে যে রাজবাড়িতে ঢুকবো। বেশ এনারা হচ্ছে অভিজিৎদার কলিগ। এনারা একটু আগে এসছেন বলে তাড়াতাড়ি চলে যাচ্ছেন। আমরা একটু লেটে এসছি, একটু অনেকক্ষণ থাকবো, এনজয় করে তারপর বাড়ি ফিরবো আর কি। তার খোপাটা আমার খুব পছন্দ হয়েছে। মেয়ে থাকলে আসলে মাদের এরকম সাজিয়ে টাজিয়ে বেশ ভালোই লাগে। আবার রুমা একটু ঢং করে পার্টনার পাল্টে ফেলেছে, রীতার বরের সঙ্গে একটু ছবি তুলে নিল। ওদের শাড়িতেও কিন্তু ম্যাচিং হয়ে গেছে। ওইদিকে রীতাও চলে গেছে রুমার বরের সঙ্গে জুটি বেঁধে ছবি তুলতে। বাহ, 4 জনকে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো আপনারাও আমার সঙ্গে এনজয় করুন। বিয়েবাড়ির চারদিকটা বেশ সানাইয়ের শব্দে আর ফুলের গন্ধে একদম মাতোহারা হয়ে উঠেছে। এই যে আমাদের শাশুড়ি মাতা রুমা, ওর বন্ধু। তো রুমাকে কে বলবে শাশুড়ি হয়েছে বলুন? ওকেই তো রাঙা বউ লাগছে দেখতে, খুব মিষ্টি দেখাচ্ছে, খুব সুন্দর করে সেজেছে। তাই একটু ভিডিও করে নিচ্ছি সবাইকে। আর রনিতের বউকে খুব সুন্দর লাগছে কিন্তু, না? দুজনকে মেড ফর ইচ আদার একদম। অনেক ছোট দেখেছি, মাঝখানে একবার দেখেছি, এখন তো একদম বড় হয়ে গেছে।
বেশ ভালো লাগছে রে রুমা তোকে দেখতে, শাশুড়ি বলে মনেই হচ্ছে না। রনিত তো বানিয়ে দিল আমাদের শাশুড়ি একদম সবাইকে। এতদিন মা ছিলাম, এখন একদম শাশুড়ি করে দিল। আমরা একটু ওদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম, ফটো সেশন হচ্ছে আমাদের। বিয়েবাড়ির আনন্দটাই আসলে আলাদা, মনটা খুব ভালো হয়ে যায়। আসলে কি সবার সঙ্গে দেখা হয় আর কি, এমনিতে তো দেখা হয় না। ও রিঙ্কু, ওর সঙ্গে আমি কলেজে পড়তাম, খুব ভালো গান করতো। আমাকে দেখে তো খুব খুশি হয়েছে। ও সীমা, ও হাইকোর্টে চাকরি করে, আমার বন্ধু, আমার হাজব্যান্ডের কলিগও, খুব ভালো মেয়ে সীমা। আমরা খাচ্ছিলাম যখন, তখন অভিজিৎ দা এসছে। অভিজিৎ দা এসে আমাদের খুব খোঁজ খবর নিচ্ছে, কাছে থেকে একদম দেখভাল করে আমাদের খাওয়াচ্ছে। তো আমি বললাম, একটা কাজ দিয়ে দিলাম, আমাদের একটু ছবি তুলে দিন তো। খেতে খেতে তো আর ছবি তুলতে পারছি না, এর জন্য আর কি। রুমার মারা তো খুব প্রেশিয়াস, এই জন্য একটু ছবি তুলে নিলাম মায়ের সঙ্গে। দুই সখীতে দাঁড়িয়েছে, এনাদের একটু ছবি তুলে দিই, না হলে তো বলবে সব ছবি আমি তুলে নিয়েছি, ওদের ছবি নেই, এই জন্য। তারপর শুরু হয়ে গেল আমাদের ডান্স পার্টি। রীতা, দুই শাশুড়ি মাতা, রুমা, সবাই। আর এদিকে মানিকদা, শঙ্করদা মোবাইল বের করে বউ শালি সবার ডান্সগুলো ক্যামেরাবন্দি করে তুলেছে। উনিও আবার এসে জয়েন করেছেন, বেশ ভালোই লাগছে। জমজমাটি ডান্স পার্টি শুরু হয়েছে, আপনারাও এনজয় করুন আমার সঙ্গে। আমি আসলে ওদেরকে নাচতে খুব কমই দেখি, এখন ইদানিংকালে খুব স্ট্যাটাসও দিচ্ছে, নানান বিয়েবাড়িতে যাচ্ছে, আর ভালো নাচটা শিখে গেছে রীতা, রুমা। রীতা গভর্নমেন্ট স্কুলে বিজ্ঞান বিভাগের শিক্ষিকা, আর রুমা তো আমাদের আইটি ভবন আছে না, ওইখানে ও উচ্চপদস্থ, উচ্চপদে আসীন আছে। ওদের মতো বন্ধু পাওয়া জীবনে আসলে ভাগ্যের ব্যাপার। ভগবান আমাকে খুব এই ব্যাপারে আমার খুব লাকি করে পাঠিয়েছেন, যে আমার বন্ধু ভাগ্য খুব ভালো। ওরা আমার খুব কেয়ার করে, সবসময় আমার জীবনে চড়াই উতরাই সব কিছুই ওরা আমার সঙ্গে ছিল। এতদিন সঙ্গে ছিল, বাকি জীবনটাও ওদেরকে জড়িয়েই থাকবো। ভগবানের কাছে প্রার্থনা আমাদের এই চারজনের জুটি যেন অক্ষয় হয়ে থাকে বন্ধুত্বের। রুমার তো অনেক গুণ আছে, কি বলবো, কোন গুণ নেই ওর। ঘরের যত শোপিস আছে ও সব নিজের হাতে তৈরি করা। এই যে ওদের দুজনকে একটু যুগল ছবি তুলে দিলাম। এই যে এখন রীতারও যুগল ছবি তুলে দিলাম, দেখুন আমার বন্ধুদের। সবাই পায় না কিন্তু এরকম বন্ধু। এই যে রুমা, ওদের একটু সেলফি টেলফি তুলে, খুব সুন্দর লাগছে রুমাকে। অভিজিৎ দাকে এখনো পাইনি, দেখি কোথাও অভিজিৎ দার একটু দেখা পাই কিনা। এই যে আমরা চার বন্ধু। একটু পানও খেলাম, বিয়েতে গেলে মিষ্টি পান খেতে বেশ ভালোই লাগে। এখন তো আসলে বিয়ের সিজনই চলছে, এই জন্য সবাই, এই যে ওরা চারজন ফুল ফ্যামিলি মালা টালা পরে খুব সুন্দর। এখানে রুমার শাশুড়ি মা উনি আছে, এইটা রুমা, সুন্দর করে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। রুমা আমাকে বাড়ি পৌঁছে দিতে আসলো, আমাকে ড্রপ করে ও বাড়ি ফিরে যাবে, সেটাই বলছে ও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অপেক্ষা করুন আমার পরবর্তী ব্লগের জন্য। টাটা।